ওসমান হাদি নামের কলিজার টুকরা যুবকের করা হলো দিনে দুপুরে। সেই বান্দা দুনিয়া থেকে কাল বিদায় হলো, আগামীকাল আবার জানাজা হবে। ঢাকাতে লাশ আসছে শুনলাম। এই মৃত্যুর সংবাদের আগে তেমন কোনো আওয়াজ দেনেওয়ালা, আবার স্বপ্ন দেখলাম কে জানি বলতেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। একটা তাজা যুবকের করবে, এটা বিচ্ছিন্ন ঘটনা। আর আপনাদের এই সাইড জানি না, একটা কুত্তা পিটায় মারছে এজন্য পুরা দেশ ভরে। কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করাও মানুষের অভাব নাই। তাহলে আমার যুবকের নিরাপত্তা কোথায়? আমার মা, আমার বোন, আমার ব্যবসায়ী, আমার চাকরিজীবী নিরাপত্তা কোথায়? স্বাধীনের পর স্বাধীন, স্বাধীনের পর স্বাধীন, এখনো কি আপনারা সতর্ক হবেন না? এখনো আপনারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়ার জন্য অপেক্ষায় তসবিহ গুনতেছেন। একটা মুরগি যদি আপনারা আজগরা বাজার থেকে কিনতে যান 500-1000 লাগে কিনা? একটা খাসি কিনতে 20,000 লাগে না? একটা গরু কিনতে 1 লাখ লাগে। ওদের থেকে আপনারা বনি আদম আশরাফুল মখলুকের দাম নাই। কথা বলেন। অথচ বাংলাদেশের হালাত, ভোটের আগের রাত্রে 500 টাকা দিয়া মানুষ কিনে মানুষ। আমি বলবো এরা মানুষ না, এরা মানুষরূপী পশুর থেকে খারাপ। টাকায় বিক্রি হয় পশু, কোনো মানুষ বিক্রি হতে পারে না। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। যাদের ওই রাতের ভোর রাতের টাকা খাইতে মনে চায়, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। আর সিরাজগঞ্জ জেলা শহরে গিয়া হালাল সাবান দিয়া কুলি করিও, তাহলে গন্ধ থাকবে না। কিন্তু হারাম টাকা খাইলে জাহান্নামের আগুন ছাড়া পবিত্রতা অর্জন হবে না। বলে গেলাম ঈমানের মহব্বতে আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার চিন্তায় পরামর্শ দিতে আসছি। কাউকে দূরে সরাতে আসি নাই, আক্রমণ করতে আসি নাই, গালি দিতে আসি নাই, সবাইকে আপন বানাতে আসছি। আমরা একসাথে যেন আল্লাহ জান্নাতে যেতে পারি। আমি কোন দল, কোন ব্যক্তির গোলাম হয়ে বয়ানে আসি নাই। আমি সব কথা বলবো আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলামকে ঠিক রেখে। ভিন্ন সব বিষয় আমি ছাড় দিব, চুপ থাকবো, কিন্তু আমার আল্লাহ, আমার ইসলাম, আমার কোরআন, আমার হাদিস, আমার রসুলের বিষয় উল্টা পাল্টা কোনো আওয়াজ হলে সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। মৃত্যু তো হবেই, গরুও মরে, কুকুরও মরে, আমি মানুষ, আমার মরণটা তো ভিন্নভাবে হতে হবে। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। আমরা এখানে সব মানুষ, গোটা দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষ, ইহুদিরা মানুষ, কিন্তু ওই মানুষ জান্নাতি মানুষ না। এই মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে হলে জান্নাতি মানুষ গড়ার ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিতে যেতে হবে। জান্নাতি মানুষ গড়ার ফ্যাক্টরি এই কোরআনের মাহফিল, মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরামের ফ্যাক্টরি। তো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা, মা বাবাকে বেজার করব কেন? বলে মা বাবাও দেখি স্বার্থের টানে আর ছেলেকে ভালোবাসে না, সন্তানও স্বার্থের আঘাতে মা বাবাকে হত্যা করে। তাহলে বোঝা গেল দুনিয়াতে স্বার্থ ছাড়া আর কেউ। আমার আল্লাহর কি স্বার্থ আছে? বরং আমার মা আমাকে যতটুকু দয়া করেছেন, বাবা করেছেন, ভাই করেছেন,
আমার আল্লাহ যে দয়া করেছেন এর হাজার 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 কোটি ভাগের এক ভাগও দয়া দুনিয়ার কেউ করে। আবার আল্লাহ দয়া করে কোনো খোটাও দেন নাই। আল্লাহর দয়ার দরজা অল টাইম খোলা, দুনিয়াওয়ালাদের দয়ার দরজা একটু খুলে বাকি টাইম বন্ধ। দিব দিব বলে আবার দেয় না, যাও দেয় খোটা দিয়া ঝাল মিটায় দেয়। আছে না নাই? আল্লাহর কোন স্বার্থ আছে? আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ বলেন আমি কেমন দয়ার মালিক, আমার দরওয়াজাটা অল টাইম খুলে রেখেছি। দুনিয়ার মানুষেরা মনের মানুষকে দেয়, মনের মানুষ যদি না হয় তাকে দেয় না। পক্ষের মানুষকে দান করে, সহযোগিতা করে, বিপক্ষের মানুষকে দান করে না, সহযোগিতা করে না। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক, যে আল্লাহর দয়ার দরওয়াজাটা অল টাইম খোলা। রাতের আধারে যদি তুমি একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ হাজির। দিনের বেলা ডাকো আল্লাহ হাজির। জঙ্গলের মাঝে গিয়ে যদি ডাক দাও আল্লাহ, সেখানেও আমার আল্লাহ হাজির। সমুদ্রের মাঝখানে গিয়ে যদি ডাক দাও আল্লাহ, সেখানেও হাজির। আল্লাহ বলেন আমার কাছে বেঈমানেরা চাইলেও দেই, মুমিনেরা চাইলেও দেই, নারীরা চাইলেও দেই, পুরুষেরাও চাইলে দেই। আবার একদল মানুষ আছে ওরা চাওয়ার মতো ভাষা বুঝে না, কথা বলার জবান নাই। আমি আল্লাহ ওদের অন্তরের হালাত জানি, চাওয়ার আগে সব আমি দিয়ে দেই। চাওয়ার আগে যিনি সব আশা পূরণ করেন তিনি হলেন আমার রব। এমন একজন দয়ার মালিক আর কেউ নাই। দুনিয়ার মানুষের কিছু নেওয়ার পরে যদি প্রশংসা না করি, বদনাম করি, আর দিবে না। কিন্তু আল্লাহ বলেন আমি কেমন দয়ার মালিক, তাকায় দেখ আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, সব যারা মন মতো খাইয়া আমার হুকুমের বিরোধিতা করো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, আমি যদি স্বার্থপর হইতাম একটা নাফরমানকেও ঘুমের মধ্যে মেরে ফেলতাম। আল্লাহ মারছেন? আল্লাহ মারেন নাই। আল্লাহ মারবেন দূরের কথা, বড় আমার আল্লাহ প্রতিদিন বারবার বান্দাকে ডাকেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বারবার ডাকেন আসো আমার দরওয়াজায় একটা হাজিরা দিয়া যাও। হুকুমের বাইরে আমাদের মধ্যে মানুষ বেশিরভাগ কার হুকুমকে বেশি মূল্যায়ন করে? মা বাবা, পীর, আউলিয়া কেরাম, আর নেতা। আছে না নেই? তরজমার ব্যাখ্যা কি হবে যে আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মা বাবার কথাও মানা যাবে, পীরের কথাও মানা যাবে, নেতার কথা মানা যাবে। যেই কথা মানলে আল্লাহ বেজার হবেন এমন কারো কোনো হুকুম মানা যাবে না। এক কথায় জবাব, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, কিন্তু আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব। কিন্তু আমরা করতেছি পদে পদে আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে চলতেছি, চিন্তাও করি না। এখন প্রশ্ন হলো আল্লাহকে বেজার করা যাবে না, তার কারণ কি? আর দুনিয়ার সকলকে বেজার করা যাবে, তার বা কারণ? বলে দুনিয়া আজ আছে একদিন থাকবে,
আর এই দুনিয়াতে যা আছে তাও থাকবে না। অতএব যিনি সবসময় আছেন তাকেই কাছে রাখা দরকার। আর যে আজ আছে কাল থাকবে না, তার উপরে নির্ভর হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এ হলো একদিক। আর একদিক হলো দুনিয়াতে আমি যে যাদেরকে বেজার করব, আল্লাহকে বেজার করব না। কারণ কি? দুনিয়াওয়ালারা আমাকে কিছু দেয় না, দেওয়ার কথা বলে, আবার যাও দেয় তাও খোটা দেয়, এবং যতটুকু দেয় পেছনে স্বার্থ। দুনিয়াতে খুঁজে বের করলাম, স্বাভাবিক হয়তো মা বাবার অন্তরে স্বার্থ নেই। আমার দেশ বাংলাদেশে তাকায় দেখলাম সেই স্বার্থের কারণে অনেক মা অনেক বাবা সন্তানকে হত্যা করে। এই খবর আপনাদের নাই? এমনকি এক বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকের রাতের জন্য তুমি স্ত্রীর মতো। বাংলাদেশে এমন আর রাস্তা কোনোটাই বাদ নাই যা দেখি নাই। একটা শিশু বাচ্চাকে 6 ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেল। দীর্ঘ টাইম ফায়ার টিম, আর্মি, প্রশাসন দিন নাই রাত নাই সেই মাটি খনন করে অনেক ভেতরে গিয়া ক্যামেরা দিয়া তদন্ত করে এরপরে বাচ্চাকে উদ্ধার করছে, করে নাই? ভিন্ন দিকে